শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা হাফেজ আব্দুল ওদুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله العظيم السلام عليكم ورحمة الله। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা কথামালা কিছু পরিবেশন করার চেষ্টা করা হবে। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আজকে অনুষ্ঠান। এটা আমাদের একদিক দিয়ে যেরকম খুশির আনন্দের, আর একদিক দিয়ে প্রেমের তো অনেক রং, বেদনারও অনেক রং, রোদনেরও অনুভূতি বিভিন্ন বিচিত্র। তো যা হোক, আগমন প্রস্থান আমাদের দৃষ্টিতে সুখেরও হয়, বেদনারও হয়। প্রিয় মানুষটি যখন চলে যায় চোখের বাহ্যিক দৃষ্টি দিয়ে, তখন আমরা অনেক সময় বেদনার আশ্রয় গ্রহণ করি, রোদনই আমাদের আশ্রয় হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পৃথিবীতে আলোকিত করেছেন আমাদের মানুষ সমাজকে, সমস্ত সৃষ্টিকুলকে, ঠিক তেমনিভাবে তিনি পৃথিবী থেকে, এই নশ্বর পৃথিবী, এই ভঙ্গুর পৃথিবী, এই বিধ্বস্ত পৃথিবী থেকে যখন চলে গিয়েছেন, তার মহা তিরোধান হয়েছে, পবিত্র তিরোধান, পবিত্র প্রয়াণ হয়েছে, তখন আমাদের চোখকে কাঁদায়, হৃদয়কে কাঁদায়, আমরা আক্ষেপ করি, তখন আমাদের চোখে পানি আসে। মানুষের তো চোখে পানি আসে খুশিতেও, আসে না? আবার দুঃখেও আসে। যা হোক, এসব ভালোবাসার কারণেই হয়। এই ভালোবাসা আল্লাহ পাক দয়া করে যাতে আমাদের হৃদয়ে গেঁথে দেয়, এই প্রত্যাশাই করি আল্লাহ পাকের কাছে। এই রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের অনুরাগ, যেটা আমাদের মুক্তির উপায়, আমাদের আশ্রয়ের উপায়, আমাদের পৃথিবীতে আশ্রয়ের উপায়, পরবর্তী পৃথিবীতে মুক্তির উপায়, সেই প্রেম ভালোবাসার যে বিষয়টা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিতরণ করতেন। তারপরে
পরবর্তীতে সাহাবে আজমাইনগণ বিতরণ করতেন, তাবিঈনগণ বিতরণ করতেন। সেই প্রেম ভালোবাসার আলোকিত উপায়, মুক্তির উপায় আমরা পেয়েছি ইমিডিয়েট মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইকে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুক্তির উপায়ের যে আলো, এই আলো আমাদের বুক থেকে বুকে তিনি গ্রথিত করে দিয়েছেন, প্রথিত করে দেওয়ার চেষ্টা করেছেন। অনেকে আমরা নিতে পেরেছি, কেউ কতখানি নিতে পেরেছি সেটা আল্লাহ পাক ভালো জানেন, আমরাও নিজেরাও বুঝি। সেই মামুন রশিদ রহমতুল্লাহ আলাই এর চেষ্টা প্রচেষ্টা ছিল নিরন্তর, অবিরাম, দিবানিশি। তিনি থেমে থাকেন নাই। তিনি আহার গ্রহণ করেছেন, সংসারের আয়োজন উদ্যোগে ভূমিকা রেখেছেন। তার মধ্যেও তিনি ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুক্তির আলো, ওটা বিতরণ করার চেষ্টা করেছেন। তিনি তার কথায়, তার চালচলনে, তার বিভিন্ন মাহফিলের মাধ্যমে, তারপরে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে, ব্যক্তিগত দায়িত্ব পালনের মাধ্যমে, ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এই সমস্ত আলো বিতরণ করার চেষ্টা করেছেনও। আবার তিনি লিখনির মাধ্যমেও, পুস্তিকার মাধ্যমেও এরকম আলো বিতরণ করার চেষ্টা করেছেনও। তো সেটারই অংশ হিসাবে তিনি বহু কিতাব লিখেছেন। তার লেখা কিতাবগুলো, তার লেখা বইগুলো সেই নূরে নূরময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আসক্ত হয়ে তিনি যে লেখা লিখেছেন, তার শব্দচয়ন, তার শব্দশৈলী, তার শব্দ সম্ভার, তার যে ভাব প্রকাশের যে আঙ্গিক, যে উঠান, যে আকার, প্রকৃতি, সমস্ত কিছু আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের প্রতি অনুকূল, অনুরক্ত, সমর্পিত এবং রেসালের প্রতি প্রেমের ভারে আসক্ত। হ্যাঁ, তিনি এই কিতাব লিখতে গিয়ে কবিতা লিখেছেন, বিভিন্ন মনীষী ধর্মীয় ব্যক্তিদের জীবনী লিখেছেন, তাফসিরে মাঝহারি লিখেছেন। কবিতার মধ্যে তিনি বিভিন্ন শব্দ এনেছেন, এই বাংলার কথা এনেছেন, পাখির কথা এনেছেন, নদীর কথা এনেছেন উপমা হিসাবে, ফুলের কথা এনেছেন উপমা হিসাবে। সেই উপমাটা এরকম যে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী, বচন, যে তিনি একদিন বলছেন, আল্লাহ তাআলা, এটা কোরআনুল কারীমেও আছে, যে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে এরকম আছে যে তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা করো, ফিকির করো। তো সৃষ্টি নৈপুণ্যগুলো যেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, পাখি, নদী, তারপরে ধরেন ঢেঁড়স কুসুম, লাউয়ের ফুল, কদম ফুল, ব্যাঙের কথা এনেছেন তার কাব্যগ্রন্থে, তার কবিতায়। সব কিছু তো আল্লাহ তাআলার সৃষ্টি না, এইসব সৃষ্টি নৈপুণ্য। যে ব্যাঙের আওয়াজ আমাদের পরিবেশকে সুন্দর রাখে, যে বিভিন্ন রকম প্রাণী পাখির আওয়াজ, তাদের বিচরণ আমাদের পরিবেশকে সুন্দর রাখে, আমাদেরকে সুস্থ রাখে, পরিবেশ সুন্দর রাখে। তাই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তা সেই মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলতে চাই, তিনি আমাদেরকে মুগ্ধ করেছেন, বিমোহিত করেছেন, উৎসাহিত করেছেন। আমাদের উৎসাহিত করেছেন রোদনের প্রতিচিত্রে আমাদের হাবুডুবু খেতে, আমাদেরকে প্রেরণা দিয়েছেন সেই কান্না করতে, যে কান্না আমাদের উপায় হবে মুক্তির কাল কিয়ামতের দিনে এবং পৃথিবীতে আমাদের শান্তি হবে, সেরকম উৎসাহিত করেছেন। তার ভাষা ছিল এরকম। প্রিয় সমাবেশ, শুভেচ্ছা বক্তব্যের এই পর্যায়ে তিনি এরকমও বলেছেন যে অকস্মাৎ একদিন এই পৃথিবীতে এসে আমরা কাঁদলাম, কিন্তু জানতে পারলাম না কেন। পেলাম নিরাপত্তা মাতৃ করে, মাতৃ মমতায়, পিতৃ আদরে, স্বজন বাৎসল্যে মুছে গেল চোখের অশ্রু, কিন্তু রোদন জেগে রইল মনে, আত্মায় সত্তায় নির্বাক সময়ের মতো, নির্নিমেষ রহস্যের মতো, বিক্ষত বিস্ময়ের মতো। তারপর শুরু হলো পথ চলা, আমরা পথিক হলাম পিপাসার, প্রথার, প্রদোষের, প্রত্যুষের।
অনন্ত অম্বর যেমন সতত নীল, সংক্ষুব্ধ সমুদ্র যেমন নিরন্তর তরঙ্গমান, নিশীথের নক্ষত্রপুঞ্জ যেমন অহরহ নৃত্যপর, আমাদের অভ্যন্তর ভাগ তো দেখি তেমনি ররুদ্যমান। এ রোদনের বিরাম নেই, এ রহস্য বিরতিহীন, অথচ সময় এগিয়ে চলেছে। এদিকে শিউলি ফুটে ঝরে যাচ্ছে, মুছে যাচ্ছে সময়ের সুবাস, ক্ষয়ে যাচ্ছে লয়, লয় হয়ে যাচ্ছে শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা। 10 দিক থেকে ডাকছে বিস্মরণ, প্রলোভন, প্ররোচনা, পতন, স্বেচ্ছাচরণ। ঝড় উঠেছে, সে ঝড়ে নিভে যাচ্ছে দায়িত্বপরায়ণতার দ্বীপ, বিশুদ্ধ বিশ্বাসের, নিষ্কুলুষ নিঃশ্বাসের প্রেমদগ্ধ প্রদীপ। সহসা সামনে এসে পড়ছে সাঁঝের শিশির, আমরা সে সাঁঝকে আলিঙ্গন করছি প্রস্তুতিহীনতার আক্ষেপ নিয়ে, ব্যর্থতার অনুতাপ নিয়ে। এটা কি ঠিক হচ্ছে? এই যে প্রস্তুতিবিহীন অন্তিম যাত্রা, এই যে তওবাবিহীন মৃত্যু, এটা কি ভালো হচ্ছে? সবাইকে, সকল কিছুকে জানলাম, মানলাম, মত্ত হলাম মোহে, প্রপঞ্চময়তায়, ভোগে, অহমিকায়, অথচ মানলাম না, জানতে চেষ্টা করলাম না তাকে, যার দয়ায়, দানে ও অভিপ্রায় পেলাম জীবন উপকরণ, বন্ধু, পরিজন, স্বজন। তাহলে তাকে ভুলে যাওয়া কি শোভন হচ্ছে? মূঢ় মানবতা, উদাসীন মানব মানবী, তুমি তোমরা, আমি আমরা যে পাপী, সে কথা ভুলে বসে আছো কেন? স্থূল পাপ রাশি ছাড়াও তো আমরা পাপী। সীমাবদ্ধতার কলঙ্ক, মুখাপেক্ষিতার পাপ, অপূর্ণতার অপরাধ কি কোনোদিনও আমাদের মুছবে? তবে আমরা মুখ ফেরাবো না কেন তার দিকে, যিনি ত্রাতা, বিধাতা, পরিজ্ঞাতা, সকলের সকল কিছুর, যিনি সৃজয়িতা, পালয়িতা, নিয়ন্ত্রিতা, অধিকর্তা, গগনমণ্ডলের মেদিনীর, নক্ষত্র নিহারিকা, গ্রহ গ্রহাণুপুঞ্জের, মহাসৃষ্টির, মহাকালের। তার সন্নিধান চ্যুত হয়েই তো আমরা পৃথিবীতে এসে কেঁদেছিলাম। সে রোদন থেকে পেতে হলে মুক্তি, সে বেদনা থেকে পেতে হলে পরিত্রাণ, আমাদেরকে তো মুখ ফেরাতেই হবে তার পরিতোষের দিকে, তার বিধানের দিকে। ধরতে হবে পথ তাদের, যারা মানুষের প্রকৃত স্বজন, চিকিৎসক, শুশ্রূষাকারী, পরিচর্যাকারী, প্রেমিক। প্রেম ও প্রজ্ঞার পাঠ নিতে হবে তাদের কাছ থেকেই, কেননা তারাই সাধন করেছেন মহামানবতার মহাকল্যাণ। পদ বিভ্রান্তদের সামনে বারবার স্পষ্ট করে তুলেছেন ভালো মন্দ, শুভ অশুভ, ন্যায় অন্যায়, পুণ্য পাপের প্রভেদ। নতুবা মানুষ তো কখনো নিজেকে সভ্য বলে ভাবতে পারত না। মুছে যেত বুদ্ধি, বিবেক, সংবেদনশীলতার মূল্য, মানে জেগে থাকতো কেবল অকৃতজ্ঞতা ও অহমিকা ও আস্ফালন, অজ্ঞতার, মূর্খতার, অবিমিশ্যকারিতার। অতএব আমাদেরকে মুখ ফেরাতে হবে তাদের দিকে, মান্য করতে হবে প্রত্যাদেশিত বাণী সম্ভারকে, যা নির্ভুল, নিক্ষয় ও নিঃসীম। আকাশজ গ্রন্থসমূহ তো আমাদেরই পরম প্রেমময় মহাপ্রভু পালকের আনুরূপ্যবিহীন বাণী, চিরন্তনীয় বিস্ময়কর বিচ্ছুরণ, মহাজ্ঞানের মহাতীর্থ। সুতরাং জ্ঞানী ও জ্ঞানকে যারা ভালোবাসেন, যারা জানতে চান, বুঝতে চান, ভাবেন, তাদেরকে আসতেই হবে প্রজ্ঞার মহা উৎসবের আশ্রয়ে। তোমার প্রশংসা করি, নিরন্তর নিয়োজিত থাকতে চাই অনন্তরাল প্রস্তুতি মহিমা বর্ণনায়। আমাদের এমতো অভিলাষ সফল করো হে আল্লাহ। আমাদের মর্মনিশ্চিত অসংখ্য দরুদ ও সালাম দয়া করে পৌঁছে দাও শ্রেষ্ঠতম প্রেম ও প্রজ্ঞার সম্রাট, সেই মহানতম রসুলের প্রতি, তুমি যাকে অতুলনীয় মহাসম্মানের অধিকারী করেছ, অক্ষরের অমুখাপেক্ষী অর্থাৎ উম্মি বলে
এভাবে পরাভূত করেছ অক্ষরের মুখাপেক্ষী সকল আলেম, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, মনীষীকে। পৃথিবীর প্রতিটি কণ্ঠে জয়ধ্বনি উচ্চারিত হোক কেবল তাঁর। হে আমাদের মহাসৃজয়িতা, মহাপ্রভু পালয়িতা, মহামহিম আল্লাহ, দয়া করে আমাদের দরুদ ও সালাম পৌঁছে দাও অন্যান্য নবী রাসূলগণের প্রতি, সাহাবে কেরাম ও আউলিয়াগণের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয়তম পীর ও মোর্শেদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির প্রতি।